আত্মঘাতী ছেলে, মাকে খুনের পর বাড়িতে আগুন লাগায় ছেলে। আসানসোলের ঘটনা, আসানসোলের কুলটিতে ঘটনাস্থলে পুলিশ এবং দমকল। জানবো আরো বিস্তারিত, দীপক রয়েছে সঙ্গে। দীপক, কি হয়েছে? দেখো, একেবারে দীর্ঘ কয়েকদিন ধরে পারিবারিক অশান্তি জেরবার ছিল এই পরিবার, এমনটাই জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রে, প্রথমে গুলি করে নিজের মাকে খুন করে তার ছেলে এবং তারপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই আগুনে পড়েই আত্মঘাতী হয় তার ছেলে। ঘটনা কেন ঘটেছে তার ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন কি যেই আগ্নেয়াস্ত্র দিয়ে পরে মাকে গুলি করেছিল সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ এবং বেশ কয়েকদিন ধরে পারিবারিক অশান্তির জেরে ভোগ করছিলেন। কিন্তু যে পারিবারিক অশান্তির কথা কিন্তু স্থানীয় বাসিন্দাদেরকে জানাননি একবারও। এবং যখন তার বাড়ির সদস্য পিতা, সে ছেলে আত্মহত্যা করেছে মাকে খুন করে, তার পিতা যখন বাইরে গেছে কাজে, সেই সুযোগকে ব্যবহার করেছে মাকে প্রথমে গুলি করে। কিন্তু আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে ছেলে? ছেলে কি করতো, কি কাজ করতো? দেখো, ইতিমধ্যে পুলিশ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরে ঘটনার তদন্ত শুরু করেছে কি এই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, কে তাকে দিয়েছিল বা কারো কাছ থেকে নিয়ে এসে চলছিল। কারণ যেমনটা তুমি জানো কি কুলটি হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া রাজ্য। সেই ক্ষেত্রে পুলিশের একটা অনুমান রয়েছে যে ঝাড়খণ্ড থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল। দোষী পুলিশ এখন সবকিছু খতিয়ে দেখছে এবং ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠাচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে নেছাত একটা পারিবারিক অশান্তির জেরে এই দুর্ঘটনা ঘটেছে, যে এর পেছনে নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ, সম্পত্তি, কোনো বিবাদের মামলা, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে চাইছে এই মুহূর্তে। ধন্যবাদ দীপক।